আমরা যারা মিরপুরে থাকি, মিরপুরে থেকে আমাদের শাঁখারী বাজার যেতে কতটা কষ্ট হয় সেটা আসলে কম বেশি আমরা সবাই জানি। তবে আমরা আজকে মাত্র আধা ঘন্টায় কিভাবে মিরপুর থেকে শাঁখারী বাজার গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের আগের দিন বিকালে হঠাৎ করে আমাদের মাথায় ভূত উঠলো যে আমরা আজকে শাঁখারী বাজার যাব। কয়েকদিন থেকে ভাবতেছিলাম আমার কিছু শাঁখা আবার কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কেনা লাগবে, যেটা শাঁখারী বাজার থেকে ছাড়া কোথাও পাওয়া যাবে না। তো ভাবলাম যে আজকে যেহেতু ফাঁকা আছি বা আজকে ঈদের আগের দিন রাস্তাঘাটও ফাঁকা থাকবে, আমরা সবাই জানি ঈদের আগে রাস্তাঘাট কি পরিমাণ ফাঁকা হয়ে যায়, আর ঢাকা শহরটা অনেকটা বেশি ফাঁকা হয়ে যায়। সেই সময়টা আসলে যে কোনো জায়গায় যেতে অনেকটা বেশি ভালো হয় আর সময়টাও কম লাগে। তো আমরা বাসা থেকে ৪ জন মিলে বেরিয়ে পড়লাম। বাসা থেকে আমরা রিক্সা নিয়ে মিরপুর ১০ এ চলে আসলাম মেট্রো স্টেশন। এখানে এসে আগে আমরা টিকিট কাটবো। তো আমরা কয়েকদিন থেকেই ভাবতেছিলাম একবার মেট্রোতে তো কম বেশি ওটা হয়, একবারে ২ টা করে কাট করে নিবো, যাতে করে এখানে এসে সিরিয়ালে না দাঁড়ায় থাকা লাগে। কাট করা থাকলে দেখা যায় যে আমার অনেকটা বেশি সুবিধা হবে। টাকাটা রিচার্জ করে নিলেই যখন তখন এসে আমি কেন আমার পরিবারের সবাই ভ্রমণ করতে পারবো। তো আমরা আজকে সুযোগ পেয়ে মাত্র ১০ মিনিটে কাটটাও করে ফেললাম। এখানে এদের আলাদা যে বুথ থাকে ওইখানে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে পূরণ করে দিয়ে দিলাম। মাত্র ১০ মিনিটে আমাদের কার্ডটা দিয়ে দিলাম। তারপরেই তো ৪ জন মিলে মেট্রো রেলে উঠে পড়লাম। আমরা আজকে এখান থেকে মতিঝিল যাব। মেট্রো রেল এতটা ফাঁকা পাবো আসলে ভাবিনি। ওই যে ঈদের আগের সময় এজন্য হয়তোবা এতটা ফাঁকা। আর ঢাকা শহরে যেহেতু ফাঁকা এজন্য হয়তোবা মানুষও এখন মেট্রো রেলে নেই। তো যাই হোক, আমরা মেট্রোতে করে মিরপুর ১০ থেকে মাত্র ১৫ মিনিটে মতিঝিলে চলে আসলাম। মতিঝিল এসে তারপর আমরা এখান থেকে শাঁখারী বাজারে যাব। মিরপুর বা উত্তরা থেকে যারা শাঁখারী বাজার যেতে চান বা সদরঘাটে, তারা চাইলে মেট্রো রেলে করে আপনারা সচিবালয়ের সামনে নামলে হয়। ওইখান থেকে একেবারে রিক্সা করে খুব সহজে আপনি গুলিস্তান হয়ে শাঁখারী বাজার বা এখানে আপনি সদরঘাটে যেতে পারবেন, যেটা আসলে আগে অনেকটা বেশি কষ্টকর ছিল। আজকে মেট্রোতে উঠে একটা জিনিস বেশ ভালো লাগলো যে একেবারে ফাঁকা, মাত্র কয়েকজন লোক। তো তারপর যাই হোক, আমরা এখান থেকে নেমে এখন রিক্সা নিয়ে নিলাম। রিক্সা করে তারপর আমরা শাঁখারী বাজারে যাব। আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল ১০০ টাকা করে। যেহেতু এখন ঈদের আগের সময় আর রিক্সাও ওরকম ছিল না, এইজন্য আপনাদের জন্য সবচাইতে বেশি সুবিধা হবে যদি আপনারা সচিবালয়ের সামনে নামেন, তাহলে বেশি সুবিধা হয় আমার মনে হয়। তো যাই হোক, এখন এই যে আমরা এখান থেকে রিক্সা করে শাঁখারী বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে বঙ্গভবনটা অনেক সুন্দর করে সাজায় রাখছিল, যেহেতু তারপর দিনে ঈদ, এখানে সবাই আসবে। শাঁখারী বাজার এসে আমরা ১ম এ আমাদের আগের পরিচিত কয়েকটা সংকট যে দোকান ছিল সেখানে খুঁজতেছিলাম। তো এতটা বেশি ভিড় ছিল যে এখানে বসতে পারি নাই। তারপর আমরা আরেকটা পুরাতন দোকান, আমরা সবসময় এখান থেকে কিনি। দোকানের নামটা হলো লক্ষ্মীনারায়ণ। সেখানে এসে এখন ওনাদেরকে বললাম আমাদেরকে শাঁখা দেখানোর জন্য। তো আমরা ২ জনেই আজকে শাঁখা নিবো। আমরা মূলত আসছিলাম বাঁধানো শাঁখা নেওয়ার জন্য। কিন্তু এদের কাছে ছিল না। তো ভাবলাম যে সবসময় পরার জন্য একটু শাঁখাটা কিনে নিই। আপনি চাইলে এখান থেকে একেবারে আপনার ঠাকুরের সামগ্রী থেকে শুরু করে বিয়ের তারপর সবকিছুই একবারে আপনার সব কাজই হয়ে যাবে। আসলে আমরা যারা মিরপুরে থাকি ওইদিকে এভাবে এরকম দোকানগুলো পাওয়া যায় না। আর একসাথে সবকিছু পাওয়া যায় না। এজন্য একটু কষ্ট করে শাঁখারী বাজার আসলেই মনে হয় বেশি ভালো হয়। তো আমরা এখন আমাদের পছন্দ মতো শাঁখাটা নিয়ে তারপর দাম করে এখন বাকি যে জিনিসগুলো কিনা লাগবে সেগুলা কিনে এখান থেকে বের হয়ে যাব। আপনারা চাইলে এদের এখানে লক্ষ্মীনারায়ণ এখানে এরা অনলাইনেও সবকিছু দিয়ে থাকে। আপনি এদের কার্ড নিয়ে গেলে বা এদের সাথে যদি কন্ট্যাক্ট করে যান, আপনি আপনার নিজের বাসায় বসে বা সারা বাংলাদেশে আপনি এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যেকোনো জিনিস। তো আমাদের এই তো শাঁখা কিনা শেষ। বাকি জিনিসগুলো দেখতেছি। যত দেখতেছি ততই বেশি ভাল লাগতেছে। মন চাইতেছে যে সবগুলো কিনে নিয়ে যাই। আসলে সব তো আর কিনা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে চলে যাব। আবার ইচ্ছা আছে পরে অন্য সময় আসবো বাকি জিনিসগুলো কেনার জন্য। এত জিনিসগুলো দেখে ভাল লাগলো যে ইচ্ছা করতেছে না এখান থেকে চলে যেতে। তারপর আমরা চলে আসলাম আমাদের বাঁধানো শাঁখার সন্ধানে। তো এখানে একটা দাদার দোকান আছে। ওইখানেই শুধু এই বাঁধানো শাঁখাগুলো ভালো পাওয়া যায়। যদি আরো পাওয়া যায় তবে আপনাকে খোঁজা লাগবে। তো না খুঁজে যদি আপনারা এখানে চলে আসেন তাহলে অনেক সহজে পেয়ে যাবেন। আমাদের শাঁখা নেওয়ার পর আমরা এখন এখান থেকে বাঁধানোর যে পলাটা ছিল সেটাও নিবো ভাবলাম। তো উনার কাছে কয়েকটা ডিজাইন দেখার পর আমাদের চোখে হঠাৎ করে যেটা ভাল লাগলো সেটা আমরা উনার কাছে খুঁজতেছিলাম। আসলে এই জিনিসগুলা দেখে অনেক বেশি ভাল লাগে। শাঁখার সাথে এরকম লাল পলা সবার কাছেই মনে পড়তে ভালো লাগে। আমরা তো অনেক সময় অনলাইন থেকে বাঁধানো শাঁখাটা কিনে থাকি। তবে সেটা দেখা যায় সবসময় আমাদের নিজেদের পছন্দ মতো বা সাইজটাও ঠিকমতো হবে না। কিন্তু আপনি যদি শাঁখারী বাজার এসে রাধা মাধব এই দোকানটাতে দাদার কাছে আসেন, তাহলে উনি আপনাকে খুব সহজে অল্প সময়ে নানা রকম শাঁখা দেখাবে বা অনেক সুন্দর, সুন্দর ডিজাইনের শাঁখা দেখাবে, যেটা আপনার দেখে এমনিতেই ভাল লাগবে। তো তারপরেই তো আমাদের এখানেরও শাঁখা-টাখা নেওয়া শেষ। এখন আমরা বেরিয়ে পড়ব। এখান থেকে কয়েকটা ঠাকুরের ছবি নিয়ে যাব। যেহেতু মিরপুরে ওইভাবে পাওয়া যায় না, আর দেখা যায় দামটাও বেশি নেয়। আর আজকে যেহেতু এখানে ফাঁকা পেলাম, তো ভাবলাম যে একবারে সব কাজগুলোই করে নিই। আবার কবে আসবো তারও কোনো ঠিক নাই। আপনি এখানে ঠাকুরের ছবির পাশাপাশি ঠাকুরের যে জামাকাপড় বা অন্যান্য যে গয়নাপাতি সবকিছুই পেয়ে যাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন।